জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কার্যক্রমগুলো করে যাচ্ছে সেগুলোর ভিতর থেকে অনেকগুলো ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছে। তো এখন যে বিষয় হচ্ছে যে মানবিক করিডোর, এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং সরকার এটাকে অনেকটাই পিছু চলে গেছে। বর্তমানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। বিষয়টি হলো এই চট্টগ্রাম বন্দর, সেই বন্দরটা কতটুকু আমাদের জন্য ফলপ্রসূ হবে অথবা কী হবে, এই নিয়ে একটু আলোচনা আজকে করতে যাচ্ছি। তো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বন্দর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখন যদি আমরা একটু পিছনের দিকে আলোচনা করতে চাই, সেটা হলো যে যদি দেখা যায় যে আজ থেকে 10-20 বছর আগে ইভেন্ট ম্যানেজমেন্ট নামে যে প্রতিষ্ঠানটা আছে সেটা কিন্তু কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট আসার পর থেকে তারা বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠানের কাজ যাবতীয় টেনশন তারাই করে, যার সাথে আপনি পে করবেন আর ওনারা এটা ম্যানেজমেন্ট করে দেবে। টোটাল আপনার মেয়ের বিয়ে আপনি বসে বসে থাকবেন আর টোটাল কাজটাই করে দেবে ইভেন্ট ম্যানেজমেন্ট। তো সেদিক থেকে যদি আমরা দেখি যে যে সমস্ত দেশের সক্ষমতা নেই অর্থনৈতিকভাবে, তো তারা কিন্তু চেষ্টা করছেন অন্য দেশের সাথে সংযোগ করে, যাদের সক্ষমতা আছে তাদের সাথে টাকা, লোকবল, জনবল অথবা ভারী ভারী যন্ত্রপাতি দিয়ে তারা বিভিন্ন দেশকে সাহায্য এবং সহযোগিতা করে থাকছে। যেমন বড় বড় ব্রিজ, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, এই জাতীয় জিনিসগুলো তারা বানাচ্ছে এবং তারাই মেনটেনেন্স করছে, তারাই একটু লোটাচ্ছে এবং একটা মেয়াদ শেষে তারা সেখান থেকে টাকা নিয়ে সেই অ্যাসেটটা, সেই সম্পদটা ওই যে দেশে করে দেয় সেই দেশে রেখে দিয়ে তারা আবার বিদায় হয়ে যাচ্ছে। তো এটা হলে হয় কি, টোটাল ভালো একটা অ্যাসেট পাওয়া যায় নিজের টাকা খরচ না করে। তদ্রূপ এরকম একটি সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে তারা যারা এরকম সমুদ্র ম্যানেজমেন্ট করে থাকে সারা বিশ্বের ভিতরে, এরকম কিছু প্রতিষ্ঠানকে তারা দেবে। শুধু যে প্রতিষ্ঠানকে দিতে যাচ্ছে সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি, ফিলিপাইন এবং দুবাই ভিত্তিক যে কোম্পানি সংযুক্ত আরব আমিরাতের যে ডিপি ওয়ার্ল্ড নাম শুনে থাকবেন, সেই ডিপি ওয়ার্ল্ডকে কিন্তু বাংলাদেশে চট্টগ্রাম বন্দরের একটা টার্মিনাল তাদেরকে মেনটেনেন্স করতে দিতে চাচ্ছে। তো আপনারা জানেন যে ডিপি ওয়ার্ল্ড 2005 সনে দুবাই ভিত্তিক এই কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং দেশের প্রায় 40টা দেশের 82টা বন্দরের 150টির অধিক টার্মিনাল তারা পরিচালনা করে থাকে। তো তাদেরকেই এই ম্যানেজমেন্টের বিষয়টা দেওয়া হয়েছে। ডিপি ওয়ার্ল্ড এটা মোটামুটি যেটা দেওয়া হবে সেটা হলো নিউমোনিং টার্মিনাল। এই টার্মিনালটা যদিও দেওয়ার কথা ছিল 2023 সাল থেকেই, এটা 2009 থেকে 9 সালের দিকে কাজ শুরু হয় এবং দীর্ঘ 14 বছর পর 2023 সালে কাজ শেষ হয়ে যায় এবং তাদেরকে সেখান থেকে কথা হয়েছিল যে ডিপি ওয়ার্ল্ডকে নিউমোরিং টার্মিনালটা তারা মেনটেনেন্স করার জন্য দেবে এবং সরকার এখনও দেয়নি। তো অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে তাদেরকে এই কাজ দিয়ে দেওয়ার জন্য, যাতে করে টার্মিনালের দক্ষতা আরও অনেক বৃদ্ধি পেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কি দেশের জিনিস কেবল বিদেশ কি দিয়ে দেওয়া হচ্ছে? না, সারা পৃথিবীতে এরকম কোনো নজির নাই। প্রত্যেক দেশেই কিন্তু প্রায় এই ধরনের ব্যবহার করে থাকে। পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও কিন্তু তাদের 7টি বন্দর বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছে। সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠানটা রয়েছে, সিঙ্গাপুরের সে পিএসএ তাদেরকে দিয়েছে। তারপরে কস্কো হলো চায়না ভিত্তিক একটি কোম্পানি, তারা একটি 59টি টার্মিনাল পরিচালনা করে থাকে। সুতরাং একটা বন্দরের বিভিন্ন ভঙ্গুর অবস্থায় থাকে, সব কিছু ফিট থাকে না। যেমন আমাদের চিটাগংয়ের যে বন্দরটা সেটা কিন্তু 100% ফিট না। তো সেটাকে বিভিন্ন যারা অর্গানাইজেশন করে তার সেখান থেকে মোটিভেশন করে বিভিন্ন কাজ করে তারা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস। আর বিশেষ করে যারা বর্তমান যে টার্মিনালটা ব্যবহার করছে বাংলাদেশের যে প্রতিষ্ঠান, ডিপি ওয়ার্ল্ড ওয়াইজ একটি কোম্পানি এবং তাদের সক্ষমতা অনেক ভালো। সাইফ ওয়ার্ল্ড তারা যে কাজটা করতেছে তাদের চেয়েও ডেফিনেটলি আশা করা যায় যে ডিপি ওয়ার্ল্ড এর সক্ষমতা অনেক
বেশি করতে পারবে। এছাড়া আরেকটা বিষয় সেটা হলো যে অনেকে বলতে পারেন যে এখানে কর্মসংস্থান ছিল, কর্মসংস্থান কমে যাবে। না, ব্যাপারটা তা না। এখানে কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে যখন তাদের সব লোডিং আনলোডিং ক্ষমতা তাদের আসবে, তারা দ্রুত কাজ করতে পারবে এবং শ্রমিক সংখ্যা বা যারা কাজ করতেছে সেখানে অনেক পরিবহন বা শ্রমিক অথবা যারা কুলি বা যারা এক জায়গা থেকে আরেক জায়গায় মাল আনা নেওয়া পরিবহন করে, তো তাদের দেখা যাবে যে অনেক বেশি পরিমাণে তারা কিন্তু সেই কাজগুলো করতে পারবে। সুতরাং এখন দেখ না দেখ সরকারের বিষয়, আমি সেদিকে কথা বলছি না। আমি যে বিষয়টা আপনাদের শেয়ার করলাম সেটা হলো যে ডিপি ওয়ার্ল্ড সম্পর্কে বা বিভিন্ন দেশের যে তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম, সেটা মূলত মেসেজটা হলো যাতে করে বাংলাদেশ একটি শক্তিশালী অর্থনৈতিক এর দিকে এগিয়ে যেতে পারে। সেটা সরকার দেখ বা না দেখ সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যে জিনিসটা শেয়ার করলাম সেটা হলো সক্ষমতা যাতে বন্দরের বৃদ্ধি পায়, এটাই হলো আমাদের কামনা। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।